বয়স 60 পেরোলেই প্রত্যেকেই কিন্তু মাসের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে পাবে সরকারের পক্ষ থেকে। সেই বিষয়টা কি, কোথায় আবেদন করতে হবে বা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 60 পেরোলেই প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে 1000 টাকা। এবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা পাবেন বার্ধক্য ভাতার এই সুবিধা। দেখতে পাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা, তাদের বয়স যখন 60 পেরিয়ে যাবে তারা কিন্তু অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার 1000 টাকা করে প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পেতে থাকবে। তার জন্য আপনাকে দাঁড়াতে হবে না কোনো লাইনে, করতে হবে না কোনো আবেদনও। দেখতে পাচ্ছেন এর জন্য কোনো লাইনেও দাঁড়াতে হবে না, কোথাও আবেদনও করতে হবে না। অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে তাদের বয়স যখন 60 পেরিয়ে যাবে তারা কিন্তু বার্ধক্য ভাতার লিস্টে চলে আসবে অটোমেটিক্যালি এবং প্রতি মাসে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার 1000 টাকা করে পেতে থাকবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে 60 বছর হয়ে গেলেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করবেন। নিঃসন্দেহে এতে বাংলার বহু মহিলা কিন্তু উপকৃত হবেন। এবার মহিলাদের জন্য আরও বড় পদক্ষেপ কিন্তু নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খবর অনুযায়ী ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। নিয়ম অনুযায়ী বার্ধক্য ভাতার সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রতি মাসের আয় 1000 টাকা কিংবা এর নিচে কিন্তু হতে হয়। এই নিয়মেই কিন্তু রদবদল চান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাখতে চান না কোনো আয়ের কিন্তু ঊর্ধ্বসীমা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সকল মহিলারই কিন্তু যাতে বার্ধক্য ভাতার সুবিধা ভোগ করেন সেজন্য কিন্তু এহেন পদক্ষেপ নবান্নর। এতে কয়েক লাখ মহিলা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই সংক্রান্ত খসড়া ইতিমধ্যে কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। এই বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হয়নি, এরপর কিন্তু মন্ত্রিসভায় পাশ করানো হবে আর সেখানেই কিন্তু সিলমোহর পড়লেই এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু জারি করা হতে পারে। যদিও তা জারি করার আগে প্রশাসনিক একাধিক কাজ আছে, তা সরাতে হবে। এরপরেই কিন্তু এই সংক্রান্ত নির্দেশিকা নবান্নের তরফে জারি করা হতে পারে, আর তাও হতে হতে কিন্তু নতুন বছর চলে আসবে বলে অনেকেই মনে করছেন। যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি, ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কিন্তু তপশিলি জাতির জন্য কিংবা তপশিলি উপজাতির জন্য প্রকল্পটা রয়েছে। তার মাধ্যমে কিন্তু বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তার আয় সংক্রান্ত কোনো শর্ত নেই, কিন্তু ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকার ঊর্ধ্বসীমার নিয়মটি কিন্তু এখনও রয়েই গেছে। ফলে অনেক ক্ষেত্রে এই নিয়মের বেড়াজালে আটকে যায় বহু মহিলার বার্ধক্য ভাতা পাওয়াটা, যা নিয়ে তৈরি হয় ক্ষোভ। আর তা যাতে না হয় সেজন্য কিন্তু বার্ধক্য ভাতার সুবিধা দিতে আরও বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা খুবই কিন্তু তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা যারা টাকা পাচ্ছে প্রতি মাসের শেষে অ্যাকাউন্টে, তারা যখন বয়সটা যখন তাদের 60 বছর পেরিয়ে যাবে অটোমেটিকলি কিন্তু তারা বার্ধক্য ভাতার লিস্টে নাম চলে আসবে এবং তারা কিন্তু বার্ধক্য ভাতার যে 1000 টাকা প্রতি মাসে সেটা কিন্তু প্রতি মাসের শেষে ব্যাংকের অ্যাকাউন্টে পেতে থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।